নমস্কার। যুবশক্তি নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন, যদিও সরকার থেকে যুবশক্তি নিয়ে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। তবে মাননীয় মুখ্যমন্ত্রী দু জায়গায় দুটি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের নির্দিষ্ট কিছুটা অংশ আপনাদের জন্য তুলে ধরছি। আগে এই বক্তব্যটি শুনুন। इस पहाड़ में बेरोजगारी खत्म करने के लिए एजुकेटेड यूथ को हम महीने में भत्ता तो दूंगा, साथ साथ नौकरी देने का काम भी करूंगा। আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে, আমি তার আগে বলতে পারবো না। যেখানে দেখা যাচ্ছে উনি কিন্তু বললেন বেকার যুবক যুবতীদের মাসিক আর্থিক সহায়তা তিনি প্রদান করবেন, এবং বাজেটের প্রসঙ্গে তিনি কিন্তু বললেন, মানে দ্বিতীয় বক্তব্যে সেটা শোনা গেল, সেটা হচ্ছে এটাই, চাকরি প্রার্থীদের জন্য, মানে যারা চাকরি এখনও পাননি, চাকরি পাবেন, এই নিয়ে প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু একটি সুসংবাদ আছে, যেটা বাজেটেই তিনি বলবেন। বাজেটের আগে তো কিছু বলা যায় না। এবার বাজেট হচ্ছে 22 তারিখ, তাই মোটামুটি একটা অনুমান করা যেতে পারে যে যুবশক্তি নিয়ে বেকার যুবক যুবতীরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে টাকা আসবে কিনা বা কবে থেকে টাকা দেবে। সরকার তো এই ব্যাপারে এখনও কিছু বলছে না। তবে এই দুটো বক্তব্য থেকে মোটামুটি একটা অনুমান করা যাচ্ছে সরকার কিন্তু এবার টাকা দেবে, এবং এই যে বাজেট আসছে 22 তারিখ, মানে 22শে জুন 2026, সেই বাজেটে আশা করা যাচ্ছে যুবশক্তি নিয়ে কিন্তু কিছু কথা বলা হবে। তবে তার ক্রাইটেরিয়া কিন্তু অনেকটাই চেঞ্জ হলে হয়তো হতে পারে। অন্নপূর্ণা যোজনার ক্রাইটেরিয়া যেমন অনেকটাই চেঞ্জ হয়েছে, আগে যেমন ঢালাও টাকা দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, এখানে যেমন সব জিনিস ভেরিফাই করা হচ্ছে, যুবশক্তির ক্ষেত্রেও কিন্তু অনেক ক্রাইটেরিয়া চেঞ্জ হতে পারে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তাদেরকে হয়তো এর বাইরে রাখা হতে পারে, হলেও হতে পারে, এটা আমার মনে হয়। এসআইআরে যাদের নাম বাদ যাচ্ছে তাদেরও হয়তো বাইরে রাখা হতে পারে, এরকম ব্যাপারগুলো কিন্তু হলেও হতে পারে। তবে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, মানে যুবসাথী থেকে যুবশক্তিতে ট্রান্সফার হবে কিনা, সেই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সেটা হয়তো 22 তারিখের পর জানা যাবে। আর তার থেকেও বড় কথা, লক্ষ্মীর ভাণ্ডারের ডেটা যেমন সরকারের কাছে থাকা সত্ত্বেও আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হলো। তবে আমার মনে হয় যুবশক্তির ক্ষেত্রেও কিন্তু আবার নতুন করে নিশ্চয়ই ফর্ম ফিল আপ করতে হবে। তবে দেখা যাক কী হয়, 22 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতেই হবে। তবে এই দুটো বক্তব্যে কিন্তু কিছুটা আশার আলো পাওয়া যাচ্ছে। অনেকেই বলছিলেন কোনো জায়গায় তো যুবশক্তি নিয়ে কোনো কথা বলা হচ্ছে না, এই দুটো বক্তব্যে কিন্তু অনেকটাই আশার আলো পাওয়া যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ধন্যবাদ।